পায়রা উড়িয়ে এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন করছেন বিশিষ্টজনেরা। ফ্রম হোয়ার আর ইউ কামিং? West Africa, Ghana. ওয়েস্ট আফ্রিকা। তার প্রতিনিধির হাতে তুলে দিচ্ছেন ক্লাব কর্তারা হকিকত সাহেব এবং শহীদ মোল্লা সাহেব তুলে দিলেন খোদা বক্স সাহেবকে টুলু মণ্ডল সাহেবের প্রতিকৃতি, যিনি এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা, প্রধান ভূমিকায় যিনি, যার আগ্রহ এবং যার সহানুভূতিতে এই টুর্নামেন্ট চলছে, যিনি এই টুর্নামেন্টের মূল স্পন্সর, কথা আমরা বলতে পারি। শুধু এই টুর্নামেন্ট নয়, এলাকার সমস্ত টুর্নামেন্টেরই, ক্রিকেট, ফুটবল, যে কোনো টুর্নামেন্টেরই মূল স্পন্সর সে আমাদের ক্রীড়াপ্রেমী বিশিষ্ট সমাজসেবী টুলু মণ্ডল মহাশয়। সেকেন্ডা মুভি ক্লাবের যে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টের ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন সেকেন্ডা জিপির সম্মানীয় প্রধান প্রতিনিধি চঞ্চল সাহেব। শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক পায়রা, সে পায়রা উড়িয়ে এই টুর্নামেন্ট ফাইনালের সাড়ম্বরে ফাইনালের প্রারম্ভিক উদ্বোধন করছেন খোদাবক সাহেব, চঞ্চল সাহেব এবং আরও বিশিষ্টজনেরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা শান্তির প্রতীক পায়রা, পায়রা উড়িয়ে এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন করছেন বিশিষ্টজনেরা। সেই শান্তির প্রতীক সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই শান্তির বার্তা, এই বার্তাই দিতে চাইছেন মুভি ক্লাবের আয়োজকগণ। সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক অমোঘ শান্তি, বিশ্বে নেমে আসুক শান্তি, ধরিত্রীতে নেমে আসুক শান্তি, সেই বার্তায় মুভি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের খোদাবক সাহেব আনুষ্ঠানিকভাবে ফাইনালের উদ্বোধন করলেন বলে কিক দিয়ে। What's your name, please? I'm Bismarck. What's your name, please? Bismarck. From where are you coming? West Africa, Ghana. West Africa, Ghana. So the climate of Ghana and climate of India, what do you find here? Any difference? India is cold and Ghana is not too much cold like India. How long have you been here? 3 months. Since 3 months. Yes. I The, go and I come. The football in India and Ghana, any difference do you find? Yes. Ghana we are strong and India have speed. We'll talk later. Let me. Best of luck. Thank you. অর্ডাল তারা শপথ নিচ্ছেন যে তারা এই ফাইনাল খেলাটিকে স্মরণীয় করে রাখবেন এবং তারা এই ফাইনালে জিততে চাইছেন। সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা শপথ বাক্য যেন তারা পাঠ করছেন যে এই ফাইনালে যে কোনোভাবেই হোক তারা জিতবেন। তো আপনাদের আচ্ছা, বীরভূম মহাকাল আমরা দেখতে পেলাম, তারা নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ সেরে নিলেন, টিম হার্ডেলটা করে নিলেন। তো এবার ফাইনাল খেলা শুরু হবেই। সমান একাদশের প্লেয়াররা আছেন, তারাও নিজেদের মধ্যে সলা পরামর্শ সেরে নিচ্ছেন, যাকে বলে টিম মিটিং, টিম হার্ডেল। তারা যেন যে কোনো উপায়ে টুর্নামেন্টের ফাইনালে জিততে চাইছেন। তো কেমন লাগছে এই টুর্নামেন্টে ঠিক ফাইনাল মুহূর্তে সুমন একাদশের প্লেয়াররা দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। তো এখানে কোনো ক্যাপ্টেন কোনো চাপ অনুভব করছেন কি? চাপ কিছুই না, চাপ ছিল সেমিফাইনালে, কিন্তু সেমিফাইনাল পার করেছে, এগেন্স্ট টিম ভালো টিম ছিল, তাদেরকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছি। সেমিফাইনালের এত সুন্দর একটা টিমকে আপনারা পরাজিত করলেন, কিভাবে করলেন সেটা? সব প্লেয়াররা আমাদের এফোর্ট দিয়েছে, 100% দিয়েছে, আমরাও দিয়েছি। এবার এগেন্স্ট টিমও আমাদের ভালো ছিল বলে আমাদের সব সেভেরগুলো 100% দিয়েছে, সেই জন্য আমরা ফাইনালটা উঠেছি। ফাইনালে কি মন্ত্র নিয়ে খেলবেন এবার? ফাইনালে উঠেছি চ্যাম্পিয়ন যেন হতে পারি, সেই মন্তব্য দিয়ে নেমেছি। অসংখ্য ধন্যবাদ।